রাধে রাধে ভক্তগণ, শ্রী মোহিনী একাদশী কিভাবে পালন করতে হবে আর এই পালনের সঠিক নিয়ম, তথ্য, মন্ত্রাবলী আর জেনে নেব। আর এই বৈশাখ মাসে কবে পড়েছে আর 27 তারিখ না 28 তারিখ, অর্থাৎ সোমবার না মঙ্গলবার পালন করতে হবে, আর এই পালনের সঠিক বিধান আর পরদিন যে ব্রত সমাপ্ত কিভাবে করব আজ জেনে নেব। বাচ্চারা কিভাবে পালন করতে পারবেন তাও আমি আজ বলে দেব আপনাদের কাছে। মনোযোগ দিয়ে শ্রবণ করুন। শ্রী মোহিনী একাদশী, এই একাদশীর নাম। সকল একাদশীর বিধান রয়েছে এবং মাহাত্ম্য রয়েছে, তদ্রূপ এই মোহিনী একাদশীরও মাহাত্ম্য রয়েছে। কেন মোহিনী একাদশী নাম হয়েছে? তো এই একাদশী ভারত, বাংলাদেশ, বৃন্দাবন, নবদ্বীপ ধাম, বিভিন্ন প্রান্ত, দেশে, রাজ্যে, অঞ্চলে একই দিনে কিন্তু একাদশী পালন করতে হবে। দ্বাদশী যুক্ত একাদশী অবশ্যই পালন করার বিধান রয়েছে শাস্ত্রে। তো তদ্রূপ সেই দিন পড়েছে এই সোমবার 27শে এপ্রিল আমাদের পালন করতে হবে শ্রী মোহিনী একাদশী ব্রত। আমাদের এটি একাদশী বলা হয় শ্রী হরিবাসর দিবস, শ্রী হরিবাসর তিথি। কারণ কিছু নাম দেওয়া যায়। তো শ্রী হরিবাসর কেন বলেছেন মহাজনরা? কারণ সেদিনকার হরির সঙ্গে আমাদের সবসময় রিলেশন এবং সারাদিন রিলেশন থাকতে হবে। কেন? যেমন হরিদাসের যেমন নামের সঙ্গে আমাদের সবসময় রিলেশন ছিল, তদ্রূপ আমাদের হরির সঙ্গে আমাদের সেদিন একাদশীর দিন আমাদের রিলেশন থাকতে হবে। মানে সেদিনকার যেন হরি গোবিন্দ সেবা যেন যুক্ত হতে পারি, সারাদিন সেই ভগবত চিন্তন, ভগবত মনন, ভগবত কথা যেন আমরা বলতে পারি। এইভাবে আমরা সেই একাদশী পালন করতে হবে। একাদশীতে যত পারবে নিরাহার থাকার জন্য চেষ্টা করবেন। বেশি অন্য কিছু দ্রব্য রবিশস্য ব্যতীত অন্য কিছু দ্রব্য যেন না হয় গ্রহণ করবেন, কিন্তু বেশি গ্রহণ করবেন না। মুখটা যেন শুধু হরিনাম হরিনাম সেদিনকার উচ্চারণ হয়। সেদিনকার মন দিতে হবে হরিনামের দ্বারা, ভগবান চিন্তনে, ভক্ত চিন্তন। এইভাবে যদি আমরা একাদশী করি, তদ্রূপ সকল একাদশীর ফল লাভ হবে এবং একাদশীর ফল লাভ হবে। তো একাদশী, এই একাদশী কেন নাম হয়েছে মোহিনী একাদশী? কারণ আমরা জানতে পারি যে অমৃত যখন উদ্গমন উঠবে, তখন শ্রী হরি মোহিনী রূপ দিয়ে সেই রাক্ষস এবং সেই দেবগণদের সে অমৃতর যে কলস ভাণ্ড সে ভাগ করার জন্য সেই শ্রী গোবিন্দ মোহিনী রূপ ধারণ করেছেন। তো এই লীলা কেন্দ্র করে মোহিনী একাদশী সেই নামটি মহাজনরা এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে দেখা যাচ্ছে। তো তার জন্য এই মোহিনী একাদশী। তো ক্লিয়ার হলো মোহিনী একাদশী কেন নাম পরিচিত। তো তদ্রূপ এই একাদশী সকলকেই করার প্রয়োজন। বাচ্চারা কিভাবে করবেন? বাচ্চাদেরকে চেষ্টা করবেন, শাস্ত্র বলছে 8 বছর থেকে আমরা বাচ্চাদেরকে একাদশী করার বিধান দিতে পারবো এবং করতে পারবে। 8 বছর থেকে তাদেরকে উৎসাহ করবেন। কিভাবে? সেদিনকা আপনারা যদি যত পারবেন নিরাহার থাকার চেষ্টা করবেন। তাদেরকে রবিশস্য ব্যতীত যেমন ফল, বিভিন্ন ফল আপনারা গ্রহণ করাতে পারবেন, দুধ, ছানা এগুলি গ্রহণ করতে পারবেন, মাখন গ্রহণ করতে পারবেন। এগুলি আমাদের বাচ্চাদেরকে গ্রহণ করাতে হবে। বিভিন্ন বিভিন্ন দুধের জাতীয় দ্রব্য এগুলি গ্রহণ করাতে হবে। তো আমাদের মার্কেট থেকে সেদিনকার যদি না নিয়ে আসা সেটা ভালো, যেন বাড়িতে রসাই করে আমাদের সে গোবিন্দ সেবাকে, গোবিন্দ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে যদি আমরা সেবা দিয়ে নিবেদন অর্ধামিত প্রসাদ যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে অতি মঙ্গল হবে। আর যদি আমরা নিরাহার থাকি নির্জলা থাকি, তাহলে আমাদের আরো ফল লাভ হবে। আমাদের 3 রকম একাদশী করতে পারি। 3 রকম। একটি হলো নির্জলা, আরেকটি হলো কি ফলাহার, আরেকটি হলো সাকার গ্রহণ। এই 3টির মধ্যে আমরা বেছে নিতে পারবো শাস্ত্র অনুযায়ী। তো এই একাদশী তদ্রূপ এইভাবেই করা প্রয়োজন। একাদশীতে
কোনো কুকথা, আনকথা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মৈথুন ক্রিয়া এগুলি অবশ্যই করা যাবে না। মদ্যপান, সিগারেট পান এগুলি একদম ক্রস। শুধু গোবিন্দ চিন্তন, ভগবত চিন্তন। সেদিনকা ভগবত অধ্যয়ন করবেন, ভাগবত, শ্রীমদ্ ভাগবত গীতা, ভাগবত মহাপুরাণ, চৈতন্য চৈতামৃতে আমাদের মহাপ্রভু লীলা, নিত্যানন্দ প্রভু লীলা, ভক্ত কথা এগুলি গুণগান করবেন। যদি না থাকে হরিনাম করবেন। হরিনাম যত্র তত্র নেওয়া যাবে। হরিনামে কোনো বিচার করা যাবে না। হরিনাম উচ্চস্বরে আমরা গ্রহণ এবং আমরা উচ্চস্বরে সবাইকে শোনাতে পারবো। আমি করতে পারবো আমার মঙ্গল, যেমন তার অন্য যারা করে না তাদের মঙ্গল করাতে পারবো। হরিনামে এতই পাওয়ারফুল শক্তি রয়েছে। তাই যদি আমাদের ভাগবত যদি না থাকে গৃহে, তাহলে আমরা হরিনাম উচ্চস্বরে করব। সেদিনকে আমরা তুলসী পরিক্রমা করতে হবে সারাদিন, মানে সারা জীবন তুলসী পরিক্রমা, তুলসীর জল আমাদের ঢালতে হবে। বৈশাখ মাস পবিত্র মাস, তো তদ্রূপ এই বৈশাখ মাসে তো জল দিতে হবে, কিন্তু একাদশীতেও জল দিতে হবে, দ্বাদশীতেও জল দিতে হবে। জল দিতে হবে। একাদশী, দ্বাদশী যতই কিছু হোক না কেন আমাদের তুলসীতে জল দেওয়া কর্তব্য। শুধু তুলসী চয়ন করাও কিছু বিধিনিষেধ রয়েছে। তো এই কথা মাথায় রাখতে গিয়ে তুলসীতে জল ঢালতে অবশ্যই পারবেন। জীবনে মরণে সব সময় আমাদের তুলসীর জল ঢালতে পারবেন। শুধু অসহ্য হলে আমাদের তুলসীতে জল দেওয়া যাবে না, শুধু একাদশী করতে পারবেন। এটি মাথায় রাখবেন। একাদশীতে সঠিক পালন করতে হবে। যদি পালন না করি সে একাদশী বিফল হয়ে যাবে। তো তদ্রূপ একাদশী সঠিক পালন রয়েছে। বাংলাদেশে, ভারতে কি পালন রয়েছে? ভারতে রয়েছে সূর্যোদয় থেকে আরম্ভ করে 9টা 27 মিনিট পর্যন্ত পালন। আর বাংলাদেশে সূর্যোদয় থেকে আরম্ভ করে 9টা 57 মিনিটের মধ্যে পালন রয়েছে। এই সময়ের মধ্যে আমাদের পালন করতে হবে। তো পালনের সঠিক মন্ত্র আমাদের জেনে নিতে হবে। কি মন্ত্র তা অনেকেই জানে না। কি মন্ত্র? অজ্ঞানং তিমিরম্বতেন কেশব প্রসিদ্ধ সংকেনাত জ্ঞানদৃষ্টি প্রদে ভব, প্রত সমর্পণ মন্ত্র। এইভাবে আমরা ভগবানের শ্রীচরণে এই পালনটি সমাপ্ত করতে পারবো। তারপরে আমরা রবি শস্য গ্রহণ করতে পারবো, তার আগে না। তো এবার প্রশ্ন রয়েছে যে দাঁত মাজা যাবে, দন্ত ধাবন করা যাবে কি? অবশ্যই না। সেদিনকার যদি দন্ত ধাবন করি, যদি আমাদের মুখ থেকে যদি রক্তপাত হয়, চামড়া রং থাকে মুখে, যদি রক্তপাত হয় সেই একাদশী বিফল হয়ে যাবে। এবং কোনো শরীর থেকে যদি আমাদের রক্ত হয় বা ক্ষয় হয়, তাহলে সেই ব্রতটি বিফল হয়ে যায়। তাই আমাদের মাথায় রাখতে হবে দাঁত কি শরীর কি, আমাদের মাথায় রাখতে হবে যেন কোথাও থেকে রক্ত যেন ক্ষরণ না হয়, ক্ষয় না হয়। তো এটি মাথায় রাখবেন যেন রক্ত ক্ষয় না হয়, তাহলে বিফল হয়ে যায় একাদশী। তাই দন্ত ধাবন করার নিষেধ রয়েছে, বিধান নাই। শুধু আমরা 12 বার কুলকুচি করতে পারি। সেই কুলকুচি জলটি যেন আমাদের ভিতরে যেন না যায়, শুধু মুখেই কুলকুচি করে ফেলে দিতে হবে। এইভাবে আমরা কুলকুচি করে আমাদের করার নিয়ম দেওয়া রয়েছে এবং মহাজনরা বলেছে। তো পালনটি সময় মতো করবেন এই মন্ত্র দ্বারা। তারপরে পরে রবি শস্য গ্রহণ করতে পারবেন ভগবানকে প্রসাদ দিয়ে। এভাবে আমরা যদি একাদশী করি তাহলে সুসম্পন্ন হবে এবং শ্রীহরির অনেক প্রসন্ন হবে। আর একাদশী আগে দিয়ে সংযম পালন করবে, যারা আমি বুঝি তাদের জন্য বলছি। আর একাদশীতে দীপ প্রজ্বলন করবেন, ঘিয়ের প্রদীপ দিয়ে বা তুলসী কাষ্ঠ দিয়ে প্রজ্বলন করবেন। ভগবানের শ্রীহরি 4 বার চরণে, নাভিদেশে 3 বার, মুখমণ্ডলে 2 বার আর সর্বাগ্রে 7 বার। এটি হলো আরতির নিয়ম। এভাবে আমরা আরতি করতে পারি। তো এইভাবে যদি আমরা একাদশী ভালো মতো যদি পালন করতে চাই, মনের বাসনা থাকে, তাহলে একাদশী এইভাবে করলে সাকসেসফুল হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর সবাইকে শেয়ার করবেন যে একাদশী কবে, একাদশী কিভাবে পালন করতে হবে। কারণ আগেও বলে থাকি, কিন্তু অনেকেই বিভ্রান্ত থাকি কিভাবে করবো, কিভাবে সঠিক জানি না, ভুলে গেছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। শেয়ার করবেন, লাইক করবেন, আর বন্ধু বান্ধব শেয়ার করবেন। আর পাশে থাকা যারা ভিডিওটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন, আর এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিতাই গৌর হরি। জয় জয় শ্রী রাধেশ্যাম।